বন্ধুরা, আজ শেয়ার করব বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ও আটা ময়দা ছাড়াই নির্ঝামেলায় ভীষণ কম সময়ে দারুণ টেস্টি স্পঞ্জ কেকের একটা দুর্দান্ত রেসিপি। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এভাবে বানিয়ে নিলে দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো দানার সুজি এখানে ইউজ করতে পারেন। আর যেহেতু কেকগুলো আমি আজকে সুজি দিয়ে তৈরি করব, সেই জন্য কিন্তু শরীরের জন্য খুবই হেলদি হবে। আর প্রথমেই একটু গুঁড়ো করে নিতে হবে। আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি আর ভালো করে একটু গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিলে কেকগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখুন, আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এভাবেই খুব ফাইন করে গুঁড়ো করে নিতে হবে। এখন এটা আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ চিনি। আর বন্ধুরা, আপনারা কিন্তু একটু মাপগুলো খেয়াল রেখে করবেন, তাহলে কিন্তু কেকগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। চিনিটাও আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এটা আমি একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপরে ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। আর আমি এখন গুঁড়ো চিনির ভেতরে তেলটা এভাবে দিয়ে দিলাম। আর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি মিনিট দেড়েক সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন একটা ক্রিমের মতো তৈরি হয়েছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ওই কাপেরই 1 কাপ হালকা গরম দুধ। এখানে কিন্তু দুধটা হালকা গরম দিতে হবে, খুব বেশি গরম যেন না হয়, আবার একদমই ঠান্ডা এরকম যেন না হয়। ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আজকে আমি ড্রাই ইস্ট দিয়েই কিন্তু কেক তৈরি করব, তাতে কিন্তু খুবই অসাধারণ তৈরি হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসবে, একদম দোকানের কেনা কেকের মতো লাগবে। সব কিছু আমি আবারও একটু ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এরপরে যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন। মিষ্টি আইটেমে কিন্তু অবশ্যই একটু নুন দেবেন, তাহলে কিন্তু ভীষণ টেস্টি তৈরি হবে। আর এরপরে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো রকম দলাভাব না হয়ে থাকে। আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যেহেতু আজকে সুজি দিয়ে তৈরি হবে কেকগুলো, খুবই অসাধারণ টেস্টি তৈরি হবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি। ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। আর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। আপনারা কিন্তু যদি হাতে সময় বেশি থাকে তাহলে কিন্তু 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। আর 30 মিনিট পর দেখুন কতটা ব্যাটারটা কতটা সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে। আর এভাবে যদি ফ্লাফি হয়ে ওঠে তবেই কিন্তু কেকগুলো কিন্তু খুবই স্পঞ্জি তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ড্রপ ইয়েলো ফুড কালার। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। চাইলে এখানে 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে কিন্তু সুন্দর একটা কালার তৈরি হবে। আর আমি এখানে কিছুটা টুটি ফুটে নিয়েছি। এটা আমি একটু হালকা গুঁড়ো ময়দা ভেবে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে এগুলো একদম তলায় না চলে যায়। কেকের সমস্ত জায়গায় যাতে খুব ভালোভাবে এটা থাকে, সেই জন্য একটুখানি গুঁড়ো ময়দাটা ছড়িয়ে নিলাম। আর এরপর আমি ব্যাটারের সাথে এটা মিশিয়ে দিলাম। আর যদি টুটি ফুটি ঘরে না থাকে কোনো অসুবিধে নেই, টুটি ফুটি ছাড়াও যদি আপনারা কেকগুলো তৈরি করেন তাও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর আমি আজকে স্টিলের বাটিতে তৈরি করব। আমি এখানে দেখুন বাটি নিয়ে নিয়েছি। আর বাটিগুলোতে একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন কেকগুলো রেডি হয়ে যাবে খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যায়। এরপর বাটির নিচেতেও আমি কয়েকটা এভাবে টুটি ফুটি দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। আর এরপর যে ব্যাটারটা ছিল, ব্যাটারটাকে আমি আরেকবারে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা হাতায় করে এভাবে আমি ব্যাটারটা বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ বাটি কিন্তু ভরাট করব না, একটু ফাঁক রেখে দেবো, কারণ যখন এটা রেডি হয়ে যাবে অনেকটাই বড় হয়ে যাবে ফুলে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।
দেখুন বাটিগুলো আমি রেডি করে নিয়েছি, আর ওপর থেকেও আমি একটু টুটি ফুটি দিয়ে ভালো করে সাজিয়ে দেবো, যাতে কেকগুলো যখন তৈরি হয়ে যাবে সুন্দর দেখতে লাগে। ওপর থেকে দেখুন আমি এভাবে টুটি ফুটি দিয়ে কেকগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আর এরপরে একটা গামলি আমি 5-7 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি, এভাবে চাপা দিয়ে হাই ফ্লেমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর এরপরে বাটিগুলো এভাবে একটু সাঁড়াশি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, কারণ ভেতরটা কিন্তু এখন প্রচণ্ডই গরম রয়েছে, হাতে করে দেওয়া যাবে না। এভাবে আমি সাঁড়াশি দিয়ে বসিয়ে দিচ্ছি বাটিগুলো। আর বাটিগুলো বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়ে ওপর থেকে আবারও আমি একটা চাপা দিয়ে দেবো, আর মাত্র 20 মিনিট বেক করে নেব। তাহলেই কিন্তু কেকগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি দেখুন চাপাটা দিয়ে দিলাম, আর 20 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন কত সুন্দরভাবে কেকগুলো রেডি হয়েছে, আর কত দুর্দান্ত সুন্দর কালার তৈরি হয়েছে, আর ভীষণ কতটা বড় হয়ে গেছে ফুলে। আর এগুলো এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ভেতরটা যে কতটা স্পঞ্জি জালিদার সুন্দর তৈরি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি দেখুন বাটি থেকে বার করে নিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ কালার তৈরি হয়েছে, আর ভীষণই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। এরপর আমি যখন এটা কেটে দেখাবো তখন আপনার ভেতরটা দেখে বুঝতেই পারবেন যে কতটা এটা স্পঞ্জি তৈরি হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে বাচ্চা থাকলে তাদের কিন্তু ভীষণ পছন্দ হবে, আর শুধু বাচ্চা কেন, বাড়ির বড়োদেরও কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। আর এভাবে তৈরি করে আপনারা অন্তত একবার এটা খেয়ে দেখবেন, যেটা এতটাই অসাধারণ টেস্টি তৈরি হয়। এটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু এর স্বাদ বোঝাটা সম্ভব নয়। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ তৈরি হয়েছে, ভীষণই নরম সুন্দর। অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারেন, আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা যে কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে, অবশ্যই দেখেই বুঝতে পারছেন। আর এর টেস্ট বোঝার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।